भाजपाले बंगाल विभाजनको षड्यन्त्र गरिरहेको आरोप लगाउँदै कांग्रेसले निकाल्यो विरोध र्याली। कलकत्ता जिल्ला कांग्रेसले यस विरोध र्यालीको आयोजना गरेको थियो। विरोध र्याली हाजरा मोड हुँदै आशुतोष कलेज मोड पुगेपछि आशुतोष कलेजबाट विभिन्न रुट हुँदै हाजरा मोड पुगेको थियो, जहाँ कांग्रेस समर्थकहरूले प्रधानमन्त्री नरेन्द्र मोदीको पुतला दहन गरे भने यस अवसरमा दक्षिण कोलकाता जिल्ला कांग्रेस अध्यक्ष प्रदीप प्रसाद र अन्य नेता अनि समर्थकहरू उपस्थित थिए। जिल्ला कांग्रेस अध्यक्ष प्रदीप प्रसादले पश्चिम बंगाललाई टुक्राउने षड्यन्त्र कहिले सफल हुन नदिने बताएका छन्। यो भूमि नेताजी सुभाषचन्द्र बोस रविन्द्रनाथ टेगरको हो। भाजपाले आफ्नो स्वार्थका लागि बंगाललाई टुक्राउने प्रयास गरिरहेको छ। यो प्रयास कदापि सफल हुन नदिने बताएका छन् भने यो केवल नमुना मात्र रहेको बताएका छन्। हेर्दै गर्नुहोस् एसीबी साइक तयार गरेको यो खबर। लड़ाई 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 झंडाটা নিচে झंडा নিচে হ্যাঁ তাহলে তো বুঝতে পারবে তাহলে তো এরকম বঙ্গের বিরুদ্ধে বাংলার সমস্ত মানুষ এক বঙ্গবঙ্গ চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে সমস্ত মানুষ এক आज के दक्षिण कलकाता जिला कांग्रेस दक्षिण कलकातार प्राणकेंद्र हाजिरार मोड़े आमरा समवेत हয়েছি। আমরা এখানে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করছি। প্রতিবাদটা কেন? প্রতিবাদটা হচ্ছে বাংলাকে ভাগ করার ষড়যন্ত্র বলুন চক্রান্ত আবার শুরু হয়েছে। আমরা বহুদিন ধরে দেখছি দার্জিলিং ভারতবর্ষের পশ্চিম বাংলার মুকুট দার্জিলিংকে গোর্খাল্যান্ডের নামে আলাদা করার চেষ্টা করা হয়েছিল, এখনও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কুচবিহারকে গ্রেটার কুচবিহারের নামে আলাদা রাজ্য করার চেষ্টা চলছে। কামতাপুরী নামে আর একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করছে, তাদেরও আলাদা রাজ্য করতে হবে। এখন তো বিজেপি একটা স্বীকৃত দল ভারতবর্ষের মসনদে বসে আছে, সেই দলের সাংসদ পার্লামেন্টে দাঁড়িয়ে পশ্চিমবাংলার 3টি জেলা বিহারের 3টি জেলাকে নিয়ে আলাদা রাজ্য গঠন করার কথা বলছে। এত বড় স্পর্ধা বাংলাকে ভাগ করার ষড়যন্ত্র চক্রান্ত করছে। আমরা তার বিরুদ্ধে দক্ষিণ কলকাতার কংগ্রেস কর্মীরা আমরা আজকে বিজেপি সরকার বিজেপি দলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সংগঠিত করতে এসেছি। আমাদের দাবি যে বাংলা ভাগ এবং ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে আমরা লড়াই জারি থাকবে। কংগ্রেসের কর্মীরা যদি একটাও কংগ্রেস কর্মী বেঁচে থাকে তাদের রক্তের ওপর দাঁড়িয়ে বিজেপিকে বাংলা ভাগের কথা বলতে হবে। আমরা কংগ্রেসের কর্মীরা কংগ্রেসের আদর্শ বাংলাকে একত্রিত করে বাংলার মানুষকে একত্রিত করে আমরা লড়াই করে যাব বাংলা ভাগের ষড়যন্ত্রের বিরুদ্ধে। আমরা বারবার দেখেছি বাংলাকে দ্বিখণ্ডিত করার একটা প্রয়াস আছে বিজেপি, কারণ তারা যদি আলাদা মুখ্যমন্ত্রী হওয়ার এতই শখ আলাদা রাজ্য করে তাহলে এক একটা রাজ্যে এক একটা জেলাকে রাজ্য করে তারা এক একজন মুখ্যমন্ত্রী হতে পারে। সুতরাং রাজ্যকে ভাগ করা চক্রান্ত বিজেপি নির্মূলে শেষ করুন, নালে বিজেপির বিরুদ্ধে সারা রাজ্যের মানুষ জিহাদ ঘোষণা করবে। একটা বিষয় সেটা হচ্ছে আজকেই দেখা গেছে যে চিত্র যে দিল্লিতে টানা বর্ষণের জেরে যে নতুন সংসদ ভবন উদ্বোধন করা হয়েছে, যে মোদী সরকারের যে নতুন সংসদ ভবন, সেই সংসদ ভবনের ভেতরে তো উপর থেকে পুরো জল এটা দেখুন, এটা মোদী সরকারের নতুনত্ব কিছু নেই। এর আগে আমরা দেখেছি রাম মন্দির বানিয়েছে, তড়িঘড়ি উদ্বোধন করেছিল,
রাম মন্দির থেকে জল পড়ছে, রাম মন্দির লালা রামলালা বৃষ্টির জলে ভিজছে। আজকে রাস্তা তৈরি করছে, হাইওয়েগুলো তৈরি করছে, হাইওয়েগুলো গর্ত করে ধসে যাচ্ছে, গাড়ি শুদ্ধ ধসে যাচ্ছে। আজকে পার্লামেন্ট, নতুন পার্লামেন্ট এখন উদ্বোধনও হয়েছে, প্রায় 1 বছরও হয়নি। সুতরাং পার্লামেন্টের ওপর থেকে যেভাবে জল পড়ছে, আমরা মনে করি এটা বিজেপি সরকারের গাফিলতি বলুন, ব্যর্থতা বলুন, এই সরকারের পিডব্লিউডি মিনিস্টার এর ইস্তফা দিয়ে দেওয়া উচিত, রেল মন্ত্রী ঐশিনী বৈষ্ণবের ইস্তফা দিয়ে দেওয়া উচিত। সুতরাং এই সরকার চলছে না, সরকারের গাফিলতি সরকার চলছে। আর একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে গতকাল আমরা দেখেছিলাম যে রাঙাপানিতে আবারও ট্রেন দুর্ঘটনা, সেইখানে দাঁড়িয়ে বারবার এই রকম ট্রেন দুর্ঘটনা 1.5 মাসের মধ্যে 3বার দুর্ঘটনা, পরপর 3 দিনে 3টে রেল দুর্ঘটনা হয়েছে। মুম্বাই মেল দুর্ঘটনা হয়েছে, আপনারা দেখেছেন, গতকাল রাঙাপানিতে হয়েছে, তার আগের দিনও হয়েছে, রেল বেলাইন হয়ে গেছে আমাদের বাংলাতে। সুতরাং আমরা তো দাবি করেছিলাম রেল দপ্তরকে বিজেপি সরকারের মন্ত্রী, রেলমন্ত্রী ঐশিনী বৈষ্ণব আইসিসিউতে পাঠিয়ে দিয়েছে। রেলের নিয়োগ হয় না, রেলের মেনটেনেন্স হয় না, রেলের সিগন্যালিং মেনটেনেন্স হয় না, যাত্রী নিরাপত্তা বলুন, যাত্রী সুরক্ষা বলুন, এটা আমাদের শিখে উঠে গেছে। আজকে ট্রেনের মধ্যে মানুষ জার্নি করে, তারা নিজেদের প্রাণ হাতে নিয়ে ট্রেনে ওঠে, ভগবানের নাম করে ট্রেনে ওঠে, জানে না ট্রেন থেকে আমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারবো কিনা, তার আগে যদি ট্রেন বেলাইন হয় কিনা, ট্রেনে দুর্ঘটনা হয় কিনা। প্রতিটা মানুষ আজকে দাম বাড়িয়েছে, রেলের ভাড়া বাড়িয়েছে, যাত্রী সুরক্ষা নিশ্চিত করেনি, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করেনি। এটা আদানিদের হাতে বেসরকারিকরণ করে দেওয়ার এটা নমুনা মাত্র।